কৃষ্ণ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। কেহ করে বিজন কেহ হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শ্রবণ করাই, অন্য দিনের মতো আজকেরও শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করুন। এই যে হনুমান মূর্তি শ্রী জগন্নাথ মন্দিরের উত্তরদ্বারে অবস্থান করে মন্দিরের সুরক্ষা বিধান করছেন। এই মূর্তি চারি চক্র হনুমান ও অষ্টভুজ হনুমান নামে খ্যাত। চারি চক্র অর্থ তিনি তার হাতে চারটি চক্র ধারণ করে আছেন। এই মূর্তি 4 ফুট উচ্চ বিশিষ্ট এবং প্রবাস্য বা পঞ্চমুখী তপস্বী হনুমান সম্বন্ধে আমরা আকর্ষণীয় কাহিনীটি শুনছি। একবার প্রভু জগন্নাথের সুদর্শন চক্রের মনে খুব গর্ব হলো। এই রকম চিন্তা করে আমি প্রভুর কত কাছে রয়েছি, আমি প্রভুর সবচেয়ে প্রিয়। শ্রী জগন্নাথ দর্পহরণে প্রসিদ্ধ, ফলে তিনি সুদর্শন চক্রের এই গর্ব পছন্দ করলেন না। সুদর্শন চক্র ভাবতে লাগলো সে অত্যন্ত শক্তিশালী, কেননা প্রভু স্বয়ং তার দ্বার সুরক্ষিত এবং তার উপর নির্ভরশীল। যে কোনো কঠিন কার্য সমাধা করতে প্রভু জগন্নাথ তার সহায়তা গ্রহণ করে থাকেন। তার মনোভাব বুঝতে পেরে প্রভু তাকে রক্ষা করার জন্য তার গর্ব চূর্ণ করে তাকে সংশোধন করতে স্থির করলেন। প্রভু সুদর্শন চক্রকে পাঠালেন হনুমানকে ডেকে আনতে। সেই সময় হনুমান অভয়ারণ্য তপস্যায় নিরত ছিলেন। প্রভুর আজ্ঞা পাওয়া মাত্র সুদর্শন চক্র হনুমানকে গিয়ে সংবাদ দিলেন যে প্রভু তাকে দর্শনের অভিলাষ করেছেন। অবিলম্বে হনুমান প্রভুর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। হনুমানকে খবরটি জানানোর পরেই তৎক্ষণাৎ সুদর্শন চক্র মন্দিরে ফিরে এলো। হনুমান এসে পৌঁছাবার আগেই হনুমান মন্দিরের পরিধির মধ্যে প্রবেশ করলে সুদর্শন হনুমানের আগে তার পথ রোধ করতে চলতে লাগলো। এইভাবে রত্নসিংহাসনের দিকে হনুমানের পৌঁছানোর বিঘ্ন সৃষ্টি হতে লাগলো। হনুমান ভাবলেন, কিভাবে আমি প্রভুর সাথে সাক্ষাৎ করব। তিনি মনে মনে প্রভুকে স্মরণ করে তার শরণ গ্রহণ করলেন। তৎক্ষণাৎ প্রভুর কৃপায় হনুমানের আরও 6টি হাত প্রকাশিত হলো এবং তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলেন। এইভাবে তিনি অষ্টভুজ হনুমান হলেন। 4 হাত দিয়ে তিনি সুদর্শন চক্রকে ধরে রাখলেন, 2 হাত দিয়ে প্রভুকে প্রণাম করলেন এবং অন্য 2 হাত হাতে তিনি প্রভুর নাম সংকীর্তন করতে লাগলেন। হনুমানের তারপর রত্নসিংহাসনের দিকে অগ্রসর হতে প্রভুর দিকে সাক্ষাৎ করার জন্য শ্রী জগন্নাথ হনুমানের প্রতি তার অপরাধের জন্য সুদর্শন চক্রে শাস্তি দিতে চেয়েছিলেন এবং তিনি তার দর্প চূর্ণ করতে ইচ্ছা করেছিলেন। ফলে সেই হনুমানের বলের কাছে পরাভূত হলো সুদর্শন চক্র। হনুমানকে নিজের চেয়ে শক্তিশালী দেখে লজ্জিত হলো। সে চেষ্টা করে হনুমানকে মন্দিরের আগে পৌঁছানো থেকে নিবারণ করতে পারেনি। প্রভু জগন্নাথ সুদর্শন চক্রকে তার কৃতকর্মের জন্য শাপ বাক্য দিলেন যে কলিযুগে সুদর্শন চক্র তার চক্র রূপে থাকবে না।
সে একটি স্তম্ভরূপে সর্বদাই শ্রী জগন্নাথের বাম দিকে অবস্থান করবেন। এই হচ্ছে সুদর্শনের মাহাত্ম্য। প্রভুর সাপকে অতি গুরুতর মনে হওয়ায় সুদর্শন চক্র প্রভুকে অনুরোধ করল অভিশাপ বাক্য কিছু শিথিল করতে। দয়াপরবশ প্রভু তাকে আশ্বস্ত করলেন, সংখ্যাও করো না, কলিযুগে তুমি আমার মন্দিরের চূড়ায় চক্ররূপে বিরাজ করবে। যখন মানুষ এই চক্র দর্শন করবে তারা আমাকে দর্শন করার সমান আনন্দ ও ফল দুই লাভ করবে। তখন থেকে তপস্বী হনুমান কোহলি বৈকুণ্ঠের কাছে মন্দিরের উত্তর দ্বারে অবস্থান করছেন। এই সুদর্শন চক্র শ্রী জগন্নাথ মন্দিরের শীর্ষে বিরাজ করছে। হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসীং তৎসম্যয়ি জয়তে। হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলিয়া নিদাসী আপনাদের নিত্য ভাগবত কথা যে শ্রবণ করাই, অন্যান্য দিনও আজকে শ্রবণ করান। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।